আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, এটা একটু পড়ো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সাধারণত, এটা একটা ঠান্ডা মাথায় পড়তে হবে। এখন তুমি একটা জিনিস বুঝো, আসো, সেটা কি আদর্শ গ্যাস তাহলে কাকে বলে? এক কথা যদি বলি, আদর্শ গ্যাস তাহলে কাকে বলে? আদর্শ গ্যাস তাহলে কাকে বলে বলো? আদর্শ গ্যাস তাহলে কাকে বলে? চারটা সূত্র মানে, গ্যাসের চারটা সূত্র পাইছো না? গ্যাসের চারটা সূত্র মেনে চলে, বুঝছো? আচ্ছা, এটা একটা শর্ত। 2 নাম্বার শর্তটা হচ্ছে এখানে নিম্ন তাপমাত্রা, সরি, নিম্ন চাপ ও উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা এই শর্তের মধ্যে গেলে কোন একটা গ্যাস আসলে আদর্শের মধ্যে যাবে আর কি, বুঝছো? আচ্ছা, তুমি একটা তাহলে কথা বলো কি চারটা সূত্র মানে চলবে, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা এই কন্ডিশনে থাকবে। আরো তো কিছু কন্ডিশন আছে, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, নিম্ন চাপ, নিম্ন চাপ, নিম্ন তাপমাত্রা, এগুলোর মধ্যে না, শুধুমাত্র নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা এই কন্ডিশনের মধ্যে আদর্শ গ্যাসটাকে চিন্তা করতেছে আর কি। এখন তাহলে বাস্তব গ্যাসে কি আছে? তাহলে তোমার কথা হচ্ছে ভাইয়া বাস্তব গ্যাসটা কি? বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস যে কোনো কন্ডিশনে হইতে পারে এবং তারা হচ্ছে এগুলো মাইনা চলে না, মানে চলে না, এবং যেটা যে কোনো কন্ডিশনের মধ্যে হইতে পারে। তাহলে যারা আদর্শ গ্যাসের সূত্রগুলো মানতেছে না অথবা যে কোনো কন্ডিশনে বিচার করতে হয় তাদেরকে বলে বাস্তব গ্যাস। তাহলে এখন তোমার যদি বলা হয়, একটা গ্রাফ যদি আর্ট করতে বলি, ঠান্ডা মাথায় তোমরা যদি একটা গ্রাফ আর্ট করতে বলি, তাহলে তখন কি হয়? ওকে, তোমরা যদি একটা গ্রাফ আর্ট করতে বলি তখন কি হবে? দাঁড়াও তো, এটা সোজা বানাইতে পারতেছে না। হ্যাঁ, তাহলে যদি তোমাদের বলা হয় পিভি ভার্সাস পিএ গ্রাফ আর্ট করো, এইটা এই বরাবর যাবে, মানে সোজা হবে আর কি, এইটা সোজা হবে। কখনো সোজা হবে? মানে পি আর ভি এর গুণফলটা সমান থাকবে। কার জন্য সমান থাকবে? এটা হচ্ছে যদি সেটা আইডিয়াল গ্যাস হয় তার জন্য এটা সোজা থাকবে। বাট তুমি যদি এটা রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস নাও, তখন এইটা পি আর ভি এর গুণফলটা সমান হবে না, ঠিক আছে? যেহেতু সূত্র সে মেনে চলে না, তাহলে ইদার সেটা এরকম এর উপর দিয়ে যেতে পারে অথবা এরকম হইতে পারে, অন্যরকম কিছু হবে, বাট আইডিয়াল আর হবে না। প্রশ্ন হলো যে বাস্তব গ্যাসে এমন কি প্রবলেম আছে যার জন্য সে আসলে আদর্শের মতো আচরণ করে না, বুঝছো? আর আদর্শ গ্যাস হওয়ার জন্য কেন শুধুমাত্র ওই শর্তটাই লাগে, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা কথাটা লাগে। তার মানে প্রবলেমটা কোথায়? বাস্তব গ্যাসের প্রবলেম হচ্ছে দুইটা। কয়টা প্রবলেম? তাহলে বাস্তব গ্যাসে প্রবলেম কয়টা? বাস্তব গ্যাসে প্রবলেম হইল দুইটা। প্রবলেম হইল কয়টা? দুইটা। 1 নাম্বার প্রবলেম, 2 নাম্বার প্রবলেম। 1 নাম্বার প্রবলেম হচ্ছে চাপ ত্রুটি, আর একটা হচ্ছে আয়তন ত্রুটি। চাপ ত্রুটি আর আয়তন ত্রুটি, চাপ ত্রুটি আর আয়তন ত্রুটি, এই দুইটা প্রবলেম আছে হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এই দুটা প্রবলেমের কারণে সে আসলে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে না। অর্থাৎ কি বলতে যাচ্ছে, যেটা শুরুতে একটা চিন্তা করে দেখো, আমরা যখন কোনো একটা গ্যাসের চাপ ক্যালকুলেট করলাম, তখন ওই গ্যাসটা পাত্রের দেয়ালে যতটুকু ধাক্কা দিচ্ছে এতটুকুকে আমরা চাপ ক্যালকুলেট করে নিয়েছিলাম। প্রথমের দিকে ছবিগুলো চিন্তা করে দেখো, কিন্তু ওই গ্যাসটা তো নিজের মানে একটা গ্যাসের কণা আরেকটা গ্যাসের কণাকেও তো ধাক্কা দেয়, তাই না? তাহলে এটাও তো একটা ক্যালকুলেশনের মধ্যে আসা উচিত, বাট আমরা কিন্তু এটাকে নিই না, বুঝছো? জাস্ট ওই গ্যাসের চাপ যেটা আছে এটা পাত্রের দেয়ালে যতটুকু চাপ দিচ্ছে ওইটুকু ক্যালকুলেট করতেছে এটা। তাহলে একটা চাপ ত্রুটি এটা থেকে গেছে, এটা একটা। 2 নম্বর ঘটনা হচ্ছে কি আয়তন ত্রুটিটা। আয়তন ত্রুটি আসলে কোনটা? যে আমরা ধরে নিই যে পুরো পাত্রটার যে আয়তনটা ওটাই হচ্ছে গ্যাসের আয়তন, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি গ্যাসের কণাগুলো ছোট হইলেও ওদের নিজস্ব একটা আয়তন আছে। তো ওই আয়তনটাও তো আমরা আসলে ক্যালকুলেট করতেছি না। আমরা পুরো গ্যাসের ধরো আমি যদি বলি আমি খুব ছোট্ট একটা মানুষ, এই পুরো রুমের ভিতরে আমি আছি, আমার আয়তন হলো 1, বুঝছো? পুরো রুমটার আয়তন হলো 1000, তাহলে ওর তুলনায় আমার আয়তনটা হচ্ছে অত্যন্ত নগণ্য। তুমি আমারটাকে বাদ দিয়ে তুমি ধরলা আমি পুরো রুমটা জুড়ে যেহেতু আমি ছুটে ছুটে বেটাই, তার মানে আমার আয়তনটা হচ্ছে পুরো রুমের আয়তনের সমান, আমি যেটা গ্যাসের কণা যদি হইতাম। কিন্তু আমার তো ছোট্ট একটা আয়তন আছে,
ওই আয়তনটাও আসলে ক্যালকুলেট করা হয় না। বুঝছো? তার মানে এই দুটো ত্রুটি হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, যে তুমি চাপটাকে ক্যালকুলেট করতে হবে, তোমার হচ্ছে আয়তনটাকেও ক্যালকুলেট করতে হবে। দেন তুমি যদি এদেরকে ঠিকঠাক রাখতে পারো, দেন বাস্তব গ্যাসগুলোকেও আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করানো সম্ভব। তাহলে ভাই এই ত্রুটিটা কতটুকু ত্রুটি? চাপ ত্রুটি যেটা, এটা হচ্ছে এন এ স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার। আয়তন ত্রুটি যেটা, সেটা হচ্ছে কত? এন বি, এই পরিমাণে হচ্ছে আয়তন ত্রুটি। চাপের জন্য ওই ঘনত্বের সাথে কানেক্টেড, গ্যাসের কণাগুলো যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে আসলে সংঘর্ষ তত বেশি হবে, এখানে ঘনত্বের সাথে কানেক্টেড। আর আয়তনটা হচ্ছে একটা নির্দিষ্ট কণার সাথে কানেক্টেড। বুঝছো? তাহলে এই ত্রুটিগুলো যদি সংশোধন করে দেওয়া যায়, তখন একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে আর কি। এই কথাগুলোকে কে বললো আমাকে? এই কথাগুলো আমি বলিনি। এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো বলছে হচ্ছে আমাদের কাছে, সরি, এই কথাগুলো আমি বলছি না, এটা আমি বলিনি। এই কথা কে বলছে? ভ্যান ডার ওয়ালস নামে এক ভদ্রলোক ছিল আর কি। এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। ভ্যান ডার ওয়ালস এর ভ্যান ডার ওয়ালসের সমীকরণ বা ইকুয়েশন। এখানে ভদ্রলোক কি বলে আমরা বলো তো? এই জায়গায় ভদ্রলোক কি বলে? ওনার সমীকরণটা মূলত কাজ করে কার জন্য? ওনার সমীকরণটা মূলত কাজ করে হচ্ছে বাস্তব গ্যাসের জন্য, যে বাস্তব গ্যাসকে কি করলে শেষে আদর্শ গ্যাসের নিয়ে কাজ করবে। আদর্শ গ্যাসের সমীকরণটা কোনটা ছিল? আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি যে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ এইটা ছিল হচ্ছে পিভি সমান এনআরটি, নো ডাউট। আচ্ছা, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তুমি যদি ওকে আদর্শ রূপ দিতে যদি চাও, বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের মধ্যে যদি রূপ দিতে, তখন তাহলে কি করতে হবে? তখন তোমার লাগবে হচ্ছে ওই পি যেটা আছে, সেই পি এর সাথে চাপ ত্রুটিটা যোগ করতে হবে আর কি। পি এর সাথে চাপ ত্রুটিটা যোগ করতে হবে এটা, আর ভি এর থেকে আয়তন ত্রুটিটা বাদ দিতে হবে এটা। তাহলে এটা হবে হচ্ছে, এটা হচ্ছে এনআরটি। তাহলে এইটা ফর্মুলাটা কার জন্য? এটা হলো বাস্তব গ্যাসের জন্য। এটা কার জন্য? বাস্তব গ্যাসকে, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। তাহলে বাস্তব গ্যাসের মধ্যে তুমি যদি বাস্তব গ্যাসের জন্য এই ত্রুটিগুলোকে চিন্তা করে ফিক্স করে দাও, তখন ওইটাই হচ্ছে কি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে এইটা কথাটা কে বললো এখান থেকে? এই যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণে এই কথাটা বলে। বাস্তব গ্যাসগুলো কিন্তু যে কোনো কন্ডিশনে কাজ করে। আর আদর্শ গ্যাস কোনটাতে বলো তো? নিম্ন চাপ উচ্চ তাপমাত্রায় কাজ করে। কেন? এই জায়গায় থাকলে কি হয়, গ্যাসের কণাগুলো যথেষ্ট পরিমাণে ডিস্টেন্সে থাকে, ওদের নিজেদের মধ্যে সংঘর্ষটা কম থাকে, এবং ওরা হচ্ছে যে কি পুরো আয়তনটাকে অকুপাই করতে পারে। দ্যাটস ওয়াই মানে আদর্শ গ্যাসের যে কনসেপ্টটা, যে ওদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ প্রায় নাই বললেই চলে, এবং নিজেদের আয়তনটা অত্যন্ত নেগলিজিবল বলে আমরা পুরো আয়তনটাকে ধরে নিছি, এটা স্যাটিসফাই করে আর কি, ওই একটা মাত্র শর্তের মধ্যে কি। বুঝছো? এটা কোথায় আসলাম? ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা হচ্ছে তাহলে এটা। তাহলে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ ইউজ করে আমরা কি করতে পারি? কোনো একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাতে পারবো। তবে আমরা হচ্ছে কি করতে পারি, এখানে আমাদের কাছে এই চাপ ত্রুটি এবং আমাদের কাছে আয়তন ত্রুটি, এটাকে ফিক্স করতে হবে আর কি। ক্লিয়ার কথাটা? ওকে। এখন এই চাপ ত্রুটির সাথে এই যে এইটা তাহলে কিসের সাথে কানেক্টেড? কিসের সাথে কানেক্টেড? ও গ্যাসের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলজনিত যে ধ্রুবকটা হয়, তো তার সাথে কানেক্টেড হচ্ছে এই ভ্যান ডার ওয়ালস ধ্রুবক হচ্ছে এ। আর বি যেটা আছে, এটা কি আসলে কোনো একটা গ্যাসের যে কণা, গ্যাসের যে একটা কণা আছে, সো ওই গ্যাসের কণা ক্ষেত্রে তার আয়তনটা কত, এটা হচ্ছে বি। এটাও ক্যালকুলেট করে ফেলা যায় কিন্তু। একটা গ্যাসের কণাকে তুমি যদি আসলে গোল চিন্তা করে দেখো, তাহলে গোল চিন্তা করলে 4/3 পাই আর কি, এখান থেকে হিসাব নিকাশ করে অনেক কিছুর মধ্যে যাওয়া যায়। সো আমি এগুলো কিন্তু প্রুফের দিকে যাইনি আর কি, জাস্ট আমি এটাকে ছোটো করে যতটুকু ইজিভাবে বলা যায় এক্সামের জন্য লেখার জন্য অতটুকু বলতেছে আর কি আপাতত। বাট একাডেমিক হলে আমাদের কাছে এই জায়গাগুলোর মধ্যে আরও ডিটেলসে ঢুকতে ঢুকে পড়াইতে হইতো আর কি। ক্লিয়ার কথাটা? ওকে। আচ্ছা, এখন তুমি আমার একটা কথা বলো, তোমার যদি বলা হয় যে এ আর বি এর একক কী কী, এ আর বি এর একক কী? এখন তুমি চিন্তা করে দেখো, এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এইটা হলো আমাদের কাছে একটা চাপ। তো চাপের একক কি? চাপের এককটা হচ্ছে এটিএম। গেল? তাহলে তুমি দেখো এ তাহলে কি আসবে? এটিএম তো আছে, তার সাথে ভি এর একক মানে কি লিটার স্কোয়ার, এন এর একক কি মোল না, এটা তাহলে নিচে আসবে, উপরে গেলে পাওয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে পার মোল স্কোয়ার। তো লিটার, তাহলে এটা কি হবে?
তাহলে লিটার স্কোয়ার এটিএম পার মোল স্কোয়ার, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে এর ইউনিটটা। তাহলে ভি এর ইউনিট তাহলে কি হবে, বি এর ইউনিটটা, তাহলে এন বি সমান আমাদের কাছে এটা লিটার, তাহলে বি সমান হচ্ছে লিটার পার মোল, বি সমান হচ্ছে লিটার পার মোল, লিটার পার মোল। তো এই ইউনিটগুলোকে একটু ভালোভাবে মনে রাখবে, এমসিকিউ এর জন্য কাজে লাগবে আর কি এখানে, বুঝছো? ওকে, তাহলে এই পার্টটা আমরা যেহেতু পড়ছি, এই পার্টে এমসিকিউ গুলো সলভ করে দিয়ে আসি আমরা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়েছে, এটা একটা মুখস্থ কথা, যে কোনো একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, সেটা যদি আয়তনের রেসপেক্টে বলো, তাহলে সেটা স্থির তাপমাত্রা এটা শূন্য হবে আর কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, বাট এইটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা শূন্য হবে না আর কি, ঠিক আছে, লিখে রাখলাম। এবার আসো সংকোচনশীলতা গুণাঙ্ক জেড যেটা আর কি। আচ্ছা, সংকোচনশীলতা গুণাঙ্কটা জিনিসটা আবার কি, জেড। আচ্ছা, এটা তো আমরা একটু আগে বলতে ভুলে গেছি এই জায়গাটায়, ঠিক আছে, অনেক কিছুই কাহিনী। জেড যেটা কম্প্রেস এবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণাঙ্ক বলে আর কি, কম্প্রেস এবিলিটি ফ্যাক্টর অথবা হ্যাঁ অথবা কম্প্রেস এবিলিটি ফ্যাক্টর সংকোচনশীলতা গুণাঙ্ক বলতেছে, লিখবো সংকোচনশীলতার গুণাঙ্ক। আচ্ছা, তা আমরা কি জানি, পিভি সমান এনআরটি শুনছিলাম না, এনআরটি, এর সামনে তুমি এখানে জেড দিয়ে দাও। হ্যাঁ, তো জেড এর মানটা যখন 1 হয় তখন সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস হয়, তখন সেটা কি আইডিয়াল গ্যাস হয়। জেড এর মানটা যখন লেস দেন 1 হয় অথবা গ্রেটার দেন যখন 1 হয় তখন এটা হচ্ছে রিয়েল গ্যাস হয় বা বাস্তব গ্যাস হয়। তাহলে জেড এর মানটা 1 কখন হয়, যখন এটা আইডিয়াল বা আদর্শ গ্যাস হয় তখন। আচ্ছা, বুঝছি। এখন তাহলে আমরা যে একটু ভাবে গ্রাফ আর্ট করলাম, তাহলে ওই গ্রাফের সাথে কি এটা একটা বুঝাই দিতে পারলে ভালো হতো না আপনাদের জন্য? আসেন বুঝাই দিই, একটু গ্রাফের মধ্যে জিনিসটাকে বুঝাই নিই, তাহলে সুবিধা হবে। এই যে গ্রাফটা আমরা একটু আগে আর্ট করলাম, এখানে এই বরাবর যে গ্রাফটা আর্ট করলাম, একটু তুমি চিন্তা করে দেখো, শুধুমাত্র এদিকে ছিল পিভি, এদিকে ছিল ধরো যে পি। আচ্ছা, এই বরাবর এটা হলো জেড এর মানটা 1 আইডিয়াল গ্যাসটা, এই বরাবর উপরে দাও অথবা নিচ থেকে উপরে দাও। এটার ক্ষেত্রে জেড এর মানটা ইজ গ্রেটার দেন 1, এটার ক্ষেত্রে জেড এর মানটা ইজ লেস দেন 1, বুঝছো? এখন এর থেকে উপরে গেলে জেড এর মানটা বেশি, এর থেকে নিচে আসলে জেড এর মানটা আসলে কম, ঠিক আছে। জেড এর মানটা কম বেশি হয় কিসের ক্ষেত্রে, ওই গ্যাসের যে কণাগুলো আছে তাদের মধ্যে আকর্ষণজনিত কারণবশত এই জিনিসটা ঘটে আর কি, এরকম। এটা ঘনত্বের সাথে কানেক্টেড, এটা আবার তার গ্যাসের কণাগুলোর মধ্যে পোলারিটির সাথে কানেক্টেড, বুঝছো? আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটায় একটু কথা বলি যে এইটা কার জন্য, এটা হচ্ছে সাধারণত হালকা গ্যাস যেগুলো আছে, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, এদের জন্য। আর এদের জন্য যেটা কোনটা কার জন্য, কার্বন ডাই অক্সাইড ধরো, তারপরে ধরো যে নাইট্রোজেন ধরছো বা ধরো যে অ্যামোনিয়া ধরছো, এদের জন্য হচ্ছে জেটের মানটা 1 থেকে আসলে কম, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা জেট, বুঝছো? এটা সো আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা ওখানে একটু ফেরত যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা কি বলছে, সংকোচনশীলতা গুণাঙ্ক জেটের মানটা 1-এর চেয়ে সর্বদা বেশি থাকে কোথায়, ওই যে হিলিয়ামের জন্য বেশি থাকে, আরটা হচ্ছে যে হাইড্রোজেনের জন্য বেশি থাকে, নাইট্রোজেনের জন্য বেশি না। তাহলে কোনটা হবে, 1 আর 3টা হচ্ছে অ্যান্সারটা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি, গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বল নেই বললেই চলে, এটা ধরে নিছে আদর্শ গ্যাসের জন্য, বাট অ্যাকচুয়ালি ওদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে, যেটা হচ্ছে বাস্তব গ্যাসে ক্যালকুলেট করা হয়। 1 নম্বরে ঠিক আছে। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল আয়তন হচ্ছে এত, ঠিক আছে। গ্যাস অণুসমূহের আয়তন গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, এই জন্য গ্যাসের নিজের আয়তনটাকে তো বাদ দেওয়া হয়, তার মানে কথাটা ট্রু, তাহলে কথাটা ট্রু। বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব গ্যাসের জন্য কি বলছে, ডি ই ডিভাইড বাই ডিভি ইন্টু হচ্ছে স্থির তাপমাত্রা, এটা তো শূন্য না, বুঝছো, এটা কিন্তু শূন্য না, এটা তো শূন্য হলে সেটা কি হয়ে যাবে বলো তো, এটা হচ্ছে আদর্শ গ্যাস হয়ে যাবে, তার মানে এইটা ঠিক না। জেড সমান হচ্ছে কত, জেড সমান হচ্ছে লেস নট ইকুয়ালস টু 1, তাহলে এই কথাটা ট্রু। এইটার সাথে এইটার সাথে এইটা, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য আর কি, তাহলে 2 আর 3 নাম্বারটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য, ঠিক আছে। বাস্তব গ্যাস প্রদত্ত চিত্রদ্বয়ের মধ্যে সময় সূত্র মেনে চলে না,
বিশ্লেষণ করো। এইটা যেটা বলতেছে যে ভি ভার্সেস 1/p, ভি ভার্সেস 1/p এর যে গ্রাফটা ধরলাম, এটা হচ্ছে আমাদের কাছে ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের কাছে ভি, এক্স হচ্ছে আমাদের কাছে 1/p। গ্রাফটা আমি দেখতেছি হচ্ছে ওয়াই সমান এম এক্স এর একটা গ্রাফ, ওয়াই সমান এম এক্স এর গ্রাফ। তাহলে ধরো যে ভি এম ইন্টু হচ্ছে 1/p বসাইছি, তাহলে হচ্ছে পি আর ভি সমান হচ্ছে এম। তো এটা কিসের সূত্রের কথা বলতেছে? এটা হচ্ছে বয়েলের সূত্রের কথা বলতেছে এটা। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্রের কথা বলতেছে। আর ভি ভার্সেস টি, এটা হচ্ছে আমাদের কাছে চার্লসের সূত্রের কথা বলতেছে, চার্লসের সূত্রের কথা বলতেছে, চার্লসের সূত্রের কথা বলতেছে। তার মানে এদের মাধ্যমে ভি পিভি সমন্বয় সূত্র পিভি ডিভাইডেড বাই টি, এটা যেটা আছে এইটা বাস্তব গ্যাস মেনে চলে কিনা আর কি। বাস্তব গ্যাস মেনে চলে না, বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস মেনে চলে না। কেন বাস্তব গ্যাস মেনে চলে না? দুটো প্রবলেম আছে, একটা হচ্ছে আয়তন প্রবলেম, এটা হচ্ছে চাপ ত্রুটি। তো এই প্রবলেমগুলোকে ফিক্স করতে হবে, তাহলে সে মেনে চলবে আর কি। এই কথাটারই ব্যাখ্যা দিতে হবে, তাই না? পি কিউ আর গ্যাসের জেটের মানটা, জেটের মানের ভিন্নতার কারণ কি? আচ্ছা, এইটা হচ্ছে তাহলে আইডিয়াল গ্যাস, তাহলে এইটা হচ্ছে আইডিয়াল গ্যাস। আর এই যে কিউ আর আর যেটা আছে এটা হচ্ছে তাহলে বাস্তব গ্যাস। তাহলে কি বলতে পারো? পি হচ্ছে আমাদের কাছে আইডিয়াল গ্যাস, আর কিউ আর আর হচ্ছে আমাদের কাছে রিয়েল গ্যাস। তাহলে রিয়েল গ্যাসের মধ্যে দুইটা প্রবলেম আছে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওই প্রবলেম দুটো নাই। তার মানে হচ্ছে কি, যেহেতু ওর ক্ষেত্রে দুইটা চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটি আছে, এই জন্য ওটার ক্ষেত্রে সে আইডিয়ালের মতো আচরণ করে না আর কি, এরকমভাবে। তো জাস্ট আইডিয়াল এবং রিয়েলের মধ্যে তুলনা যেগুলো আমরা করলাম একটু আগে, ওই জিনিসগুলো একটু আলোচনা করতে হবে, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে অ্যান্সারটা। বুঝতে পারছো? সো সেম কনসেপ্টের মধ্যে প্রশ্নগুলো আছে। বি গ্যাসের জন্য এ গ্যাসের এখানের মতো না হওয়ার কারণ কি? একই কথাই না? এ গ্যাসটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে আইডিয়াল বা বাস্তব আদর্শ গ্যাস, এটা হচ্ছে আমাদের কাছে রিয়েল, এটা হচ্ছে আমাদের কাছে রিয়েল গ্যাস, এটা রিয়েল গ্যাস। এখন তাদের প্রশ্ন কি হচ্ছে, বি গ্যাসের জন্য রেখাটি এ গ্যাসের মতো আচরণ না হওয়ার কারণটা কি? তাহলে কারণ কয়টা? দুইটা। তাহলে হচ্ছে কারণ কয়টা? কারণ হচ্ছে দুইটা কারণ, দুইটা কারণ। দুইটা কারণ কি কি? একটা হচ্ছে চাপ ত্রুটি ছিল এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা। আর এটা ছিল এন বি, এটা ছিল আয়তন ত্রুটি, এটা ছিল চাপ ত্রুটি। তাহলে চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটির কারণে ওরা হচ্ছে আদর্শ গ্যাসের মতো আসলে আচরণ করে না, এটাই ব্যাখ্যা করতে হবে বুঝে বুঝে। বুঝছো? মূল পয়েন্টগুলো বলে দিতেছি, অ্যান্সারটা তোমরা লিখবে। ভ্যান ডার ওয়ালস সমীকরণে নিচের কোনটি আন্তঃআণবিক আকর্ষণ নির্দেশ করে? আচ্ছা, আমরা বলছিলাম এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এইটা হচ্ছে এইখানকার এ যেটা, এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণটাকে নির্দেশ করতেছে। তাহলে সেটা কোনটা? এ। বি যেটা, সেটা কিন্তু আয়তনকে নির্দেশ করতেছে। বুঝছো? 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ আসলে কেমন হবে? 4 গ্রামের জন্য। তাহলে এখানে এন এর মান কত? এন এর মান হবে হচ্ছে 4/2 করলে 2, তাহলে হচ্ছে 2 মোল আসতেছে এখানে। তাহলে এন এর মান যদি 2 হয়, তাহলে সেটা কত হবে? এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাই না? এন স্কোয়ার মানে কত? 4। আমরা যে ফর্মুলাটা জানি কি ছিল? পি এর সাথে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এন আর টি, এটা ছিল না ফর্মুলা? তাহলে কি বলতে পারি? পি এর সাথে 4a/ভি স্কোয়ার, আচ্ছা মানলাম। এটা কত? ভি মাইনাস 2b সমান হচ্ছে 2RT। তাহলে কি হবে? 4 কোথায় আছে দেখো তো? 4 আছে, 2b আছে, তাহলে গ নাম্বারটা অ্যান্সারের দিকে যাচ্ছে আর কি। বুঝছো? এটা রান্নার চুল্লিতে ব্যবহৃত সিলিন্ডারে কি থাকে? বিউটেন আর প্রোপেন থাকে, ঠিক আছে? বিউটেন আর প্রোপেন থাকে। হিলিয়াম গ্যাসের সন্ধি চাপ কত? সন্ধি চাপ হচ্ছে, এটার জন্য এটা মুখস্থ মান, হ্যাঁ এটা কিন্তু মুখস্থ মান এগুলা। তো মুখস্থ মানটা চাইলে বই থেকে দেখতে পারো একবার,